আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার ধান চাষের হিসাব নিকাশ সম্পূর্ণ দিব। তো আপনারা জানেন আমি এমন মৌসুমে কয়েক জাতের ধান রোপণ করছি এবং কয়েকভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি। সেগুলো কাটার জন্য এই যে লোকজন চলে আসছে। ৬ জন হচ্ছে আমার ৮ কাঠা জমি অর্থাৎ ২ বিঘা ৩৩ শতক ২ বিঘা জমি আপনার কাটা হয়েছে ৬ জনে মিলা। তো ৬ জনের মধ্যে আমিও একটু আপনার কাটাকাটি করছি আরকি হালকা পাতলা। তো ধান মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হইছে। এটা হচ্ছে ভাইয়ার কোম্পানির ধানি গোল্ড। ধানি গোল্ড হচ্ছে জাতটা সর্বোচ্চ আগাম এবং অনেক সুন্দর ফলন হয়। এই জাত চাষ করলে হচ্ছে আপনার সরিষা লাগানো যায়। তো আমার এই ক্ষেতে সরিষা লাগানোর উদ্দেশ্য হচ্ছে ধানি গোল্ড জাতটা আমার বাছাই করা। তো আমিও তাদের সাথে একটু কাটাকাটি করলাম। এই যে দেখছেন যে গুঁড়িতে বইসা ধান কাটলে অনেক আরামে কাটা যায় বা অনেক মজা লাগে। আগেরটা একটু মানে চ্যালেঞ্জিং হয়। তো আমি আমার এই ধানটা কাটলাম। কাটার পরে হচ্ছে আপনারা সবাই জানেন বা যারা ফলো করছেন তারা দেখছেন যে আমি কি পরিমাণে সার দিছি বা কখন কোন ধরনের ওষুধ ব্যবহার করছি। আমি মাত্র এই ক্ষেতে মাত্র ২ বার স্প্রে করছি। আর এই যে আমার দেখতে, দেখতে ক্ষেত কাটা শেষ। 8:30টার দিকে হচ্ছে আমার ক্ষেতে সবাই আইসা লাগছে। ১২:৫০ হচ্ছে আমার ক্ষেত কাটা শেষ। এর পরের দিন হচ্ছে আমরা মেশিন নিয়ে গেছি। মেশিন নিয়ে এটা হচ্ছে আমাদের ওই যে বড় ভাই দেখা যাচ্ছে সাদা শার্ট তারই মেশিন। সে হচ্ছে সর্দার বা আমাদের বড় ভাই। সে সব কাজের ক্যাপ্টেন। এইসব কৃষিকাজের ক্যাপ্টেন হচ্ছে সে। আ এটা হচ্ছে তার সেলো মেশিন দেয়া চালিত একটা মেশিন আরকি। তো আমার ছেলেও গেছিল আমার সাথে তখন ধান দেখার জন্য যে কি আসলে বিষয় বা কি হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমার আশা ছিল হচ্ছে এই ক্ষেতের মধ্যে আপনার ৪৫ থেকে ৪৮ মণ এরকম একটা টার্গেট ছিল। কিন্তু টার্গেটটা আমার আবার খুব বেশি একবারে নষ্ট হয় নাই। আমার আলহামদুলিল্লাহ এখানে ধান হইছে ৪৩ মণ ডলক সহ সম্পূর্ণ সহ ৪৩ মণ। আমি কিন্তু কাঁচার হিসাব দিলাম। এটা হচ্ছে কাঁচা ধান হইছে ৪৩ মণ। ৬৪ আপনার ৬৪% জায়গা, ৬৪% জায়গার মধ্যে ৪৩ মণ ধান হইছে। আমন মৌসুমে ধান একটু কমই হয় বা আমন মৌসুমের জাতগুলো এতটা উন্নত না। আর আমন মৌসুমে এতটা খরচও হয় না, এতটা সার বা কীটনাশক অনেক কিছু দেওয়া লাগে না। আবার আমন মৌসুমে সেচ দেওয়ার ব্যবস্থা থাকে না, অনেক সময় খরায় পড়ে যায়। তো আমি নিজেও একটু ধান লইলাম, তাদের সাথে আমি নিজেও একটু শেয়ার হইলাম। তো এই ক্ষেতটার মধ্যে আমার সম্পূর্ণ ক্ষেতের মধ্যে হচ্ছে আমার খরচ ছিল হচ্ছে ২০,০০০ টাকার সামথিং, ২০,০০০ টাকা ২১,০০০ টাকা ভরে নাই, ২০,০০০ টাকার মতো খরচ হইছে। তো ধান কাটার মাঝখানে আমি আবার খাওয়া-দাওয়ার আয়োজন রাখছিলাম যারা ধান কাটতে তাদের জন্য মুরগির রোস্ট, পোলাও এবং বেগুন ভাজি। তার মধ্যে আমার ২ বন্ধু আসছে, একজন ছোট ভাই বন্ধু, আরেকজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সাইফুল এবং ওগলা বাজারের ডাক্তার ফার্মেসার সিএম আসছে। খাওয়া-দাওয়া আমরা একসাথে সবাই মিলেমিশে খাওয়া-দাওয়া করলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম। কারণ আমি মানুষ এরকমই, আমি কৃষিকাজের ফাঁকে, ফাঁকে সবাইরে নিয়ে একটু মজা করতে পছন্দ করি বা আনন্দ করতে পছন্দ করি। এখানে আমার আহামরি কোনো খরচ হয় নাই কিন্তু অনেক টাকার আনন্দ হইছে যেটা টাকা দিয়ে কিনা যায় না। কোনো খরচ একদম কম কিন্তু আনন্দটা হইছে অনেক বেশি। সবাই মিলে দুপুরে লাঞ্চ করলাম। মানে কাজের বিরতির সময় তখন ধান লোয়া শেষ, মেশিন দিয়ে ধান লোয়া শেষ। এর ফাঁকে আপনার বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি বলতে রোস্ট, পোলাও এবং খাইলাম। খাওয়ার পরে ধানটা আমরা চাইলা পরিষ্কার কইরা বস্তায়-টস্তায় ভরলাম হচ্ছে বিক্রি করার জন্য। তো এদিন আমরা বিক্রি করতে পারি না কারণ এদিন বস্তাবন্দি করতে, করতে বা সবকিছু টেওয়াইতে একদম রাত হয়ে গেছিল। কারণ এখানে অনেকটা জায়গা। এই জায়গার ধানটা ঠেওয়াইতে অনেক রাত হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ধানগুলার আগে বস্তাবন্দি করছি। বস্তাবন্দি কইরা এবার আপনার এই ধানগুলা হচ্ছে আমার এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। একদম মানে বস্তাবন্দি করতে, করতে সন্ধ্যা হয়ে গেছে। এখনো ধান ভরা বাকি, এরপরে সন্ধ্যা হয়ে গেছে। তো এই ক্ষেতটা হচ্ছে আমার বাড়ি থেকে অনেক দূরে। তো আমার এক বোন আছে, বোনের বাড়ির পাশে। তো আমরা বস্তাবন্দি তার বাড়িতে রাখার পরে পরের দিন আমরা নিয়ে আসছি। তো মাপার সময় আমি ছিলাম না। যার কারণে কয় মণ ধান হইছে সেটা আপনাদের দেখাইতে পারি নাই। এখানে হচ্ছে আমি বাজারে ধান আনছি হচ্ছে ডলক-টলক সহ ৪৩ মণ। বিক্রি করা হইছে ৳১,০২০ মণ। আ ভালো দর পাইছি। তবে গত বছর এই টাইমে ছিল হচ্ছে আপনার ৳১,৩০০ মণ। এবছর ধান হইছে সর্বোচ্চ এজন্য হয় নাই। মানে দামটা একটু কম। তো এই ক্ষেত্রে আমার সর্বসকলে খরচ হইছে ২০,০০০, ধান বিক্রি হইছে আপনার ৳৪২,০০০ প্রায় ২০-২২,০০০ টাকার মতো লাভ হইছে আলহামদুলিল্লাহ। তো বিক্রি করছি যে ব্যাপারী দেখতেছেন উনি হচ্ছে আমার নানা লাগে। তো নানার সাথে অনেক ফুর্তি করলাম, আনন্দ করলাম। তো নানা আমারে ফুল টাকা দেয় নাই। অর্ধেক টাকা তখন দিছে আর অর্ধেক টাকা পরের দিন দিছে। তো সমস্যা নাই। টাকা নিয়ে আবার ঘুরায় না। কোনো ব্যবসায়ী টাকা নিয়ে ঘুরায় না। তো সব মিলিয়ে আমার এই ক্ষেত্রে ২০,০০০ টাকা খরচ হইছে, ৪২,০০০ টাকার ধান বিক্রি হইছে।